রান্নাঘর কেবলই রান্না করার জায়গা নয়, বরং এটি একটি ঘরের প্রাণকেন্দ্র। আর সেই প্রাণকেন্দ্রকেই আরামদায়ক, আধুনিক আর সুন্দর করে তুলতে প্রয়োজন সঠিক কিচেন আইটেমের। এবং সেই সঠিক কিচেন আইটেমের খোঁজেই আজ আমরা চলে এসেছি গুলশানের মাই কিচেনে। চলুন তাহলে শুরু করা যাক। এবং আমাদের এই পুরো সময়টা জুড়ে আজ আমাদের সঙ্গে রয়েছেন গুলশান ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নাদিম খান। একটু যদি আমাদেরকে ব্রিফ করে দেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যে আসলে আমরা এখানে এসে বা আমাদের দর্শক যারা দেখছেন তারা এখানে এসে কি দেখতে পাবেন বা কি পাচ্ছি আমরা। আমাদের এখানে সব ধরনের কিচেন রিলেটেড বা ক্লোজার রিলেটেড, বেসিন রিলেটেড আইটেমগুলো পাওয়া যায়। আমি আপনাদের আমাদের ডিসপ্লেগুলো একটু দেখাচ্ছি, আপনারা দেখেন কেমন লাগে। শুরুতেই বলি আপু, দেখেন এখানে কিন্তু এই যে কালারগুলো আছে, আমাদের এরকম 100+ কালার অপশন আছে। সো আপনার কাস্টমার যে কোনো টাইপের কালার সিলেক্ট করতে পারবে। এবং এইটার আমাদের বিভিন্ন ধরন আছে, যেমন HPL আছে, অ্যাক্রিলিক আছে, MDF আছে। কিচেন যে কোনো রিলেটেড বোর্ড চাই, যে বোর্ড চাই আমরা সেটাই দিতে পারবো। ভিতরে দেখেন এরকম আমাদের ডিফারেন্ট টাইপের এক্সিরিজ আছে। এই এক্সিরিজ ব্র্যান্ডটা হচ্ছে আমাদের জার্মান থেকে আসে, জার্মান ব্র্যান্ড ক্যাসেবোমারের। আমরা সরাসরি ওদের কাছ থেকেই নিয়ে থাকি। এইটা যখন আপনি ইউজ করবেন তখন হচ্ছে আপনার কোল্ড স্টোরেজ করি ফ্রিজের অল্টারনেটিভ আমরা ড্রাই স্টোরেজ করতে পারবো। ফ্রিজ যেমন খাবার সেফ থাকে, এটা তো খাবার সেফ থাকবে। এই খাবারগুলো এখন অ্যান্টিভাইরাস রিলেটেড, মানে কোনো অ্যান্টিভাইরাস এটাতে গ্রোথ করতে পারবে না। এই খাবারগুলো সতেজ থাকবে। এখানে কিচেনের যে একটা তাপমাত্রা থাকে বা একটা টেম্পারেচার থাকে, ও কখন এই টেম্পারেচারগুলো নিবে না। বাইরে থেকে যখন প্রথমে দেখেছি, মানে এইভাবে কিন্তু বোঝা যায়নি, রাইট? খোলার পর দেখলাম যে ভিতরে অনেক স্টোরেজ রয়েছে এবং অনেক কিছু একসাথে ধরতে পারছি। ওভেনগুলো আপনি চাইলে বিল্ট ইন করে ফেলতে পারতেছেন। যেমন আপনি এখানে আমরা স্টিম ওভেন রেখেছি, আপনি স্টিম ওভেন রাখতে পারবেন, আপনি মাইক্রো ওভেন রাখতে পারবেন, বা আপনি যদি স্টিম ওভেনের পরিবর্তে গ্রিল ওভেন রাখতে চান সেটাও পারবেন। এবং জিনিসগুলো বিল্ট ইন, একদম কোনো থেকে বাইরে থেকে আপনার ইউজ করতে হবে না। আর তার নিচে আমরা ওভেনের নিচে একটা লুভার দিয়ে থাকি, এইটা যাতে ওভেনের যে টেম্পারেচারটা থাকে ও যাতে এয়ার পাস করতে পারে। আর এরপর আর একটা আকর্ষণীয় জিনিস আছে ওভেনের উপরে, এই জায়গাটা নর্মালি আপনি চাইলে এরকম শাটারও দিতে পারবেন, আবার ডিফারেন্ট কোনো ম্যাটেরিয়ালস দিতে পারবেন, যেটা আমরা দিয়েছি রিমোট কন্ট্রোল আপনার রোলিং শাটার, যেটার মাধ্যমে রিমোটে প্রেস করলে অটোমেটিক উঠে যাবে। আপনি যে কোনো জায়গায় পজ করতে পারবেন, আবার আপ ডাউন করতে পারবেন, আবার আপনি উঠাও দিতে পারবেন। নর্মালি শেলফ হলে তো আপনি ওই এক্সিসটা নিতে কিন্তু আপনার অনেক টাফ হইতো। এটা আপনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিতে পারবেন, আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারবেন দুটো মিলে। সো এবং এই দুইটাতে আপনি 25 কেজি প্লাস স্টোরেজ করতে পারতেছেন। প্রথমত আমাদের এখানে অনেক স্পেস সেভিং হচ্ছে, আমি যেটা দেখতে পেলাম, এবং সেই সাথে কিন্তু একের ভিতরে অনেক কিছু আমরা পেয়ে যাচ্ছি, রাইট? এবং আপনার প্রশ্ন আসতে পারে যে এই যে এসএসগুলো দেখতেছেন, এইটার জং পড়বে কিনা বা এটা দাগ পড়বে কিনা। এটা আপনি 20 বছর ইউজ করার পরে সেমই থাকবে, ডিফারেন্ট কোনো কালার চেঞ্জ হবে না। আমরা যখন একটা কিচেন ডিজাইন করি, আমাদের বাংলাদেশের মানুষের হাইট ওয়েট চিন্তা করে আমরা এই চারটা করে থাকি, এইটা ফলো করে ডিজাইন করতে থাকি, যাতে আপনি একটা কিচেন 10 বছর ইউজ করার পরে আপনার হাতে ব্যথা না আসে, আপনার কোমরে ব্যথা না আসে। একটা বিল্ট ইন ডিশ ওয়াশার, আপনি 50+ আইটেম এখানে সাজাইয়া জাস্ট দিলে 50+ আইটেম সাজায় রেখে দিলেও ক্লিন করে আপনাকে ড্রাই করে রাখবে। সিঙ্কের কথাটা আপনাকে বলি, সিঙ্কটা হচ্ছে আমাদের টেকা ব্র্যান্ডের, এটাও জার্মান থেকে আসে, আমরা জার্মান থেকে নিয়ে আসি। এটা গ্রানাইটের সিঙ্ক বা আপনি স্টোন এজের সিঙ্ক বলতে পারেন। এটা ডিফারেন্ট কোনো মানে সামান্য কোনো স্কার্স পড়বে না, সিঙ্কে নর্মালি যে তেল চর্বি লেগে থাকে ওই জিনিসটা লাগবে না। আর এখানে একটা ফসেট দেখতেছেন আমাদের সিঙ্কের ফসেট, এটা হচ্ছে র্যামন সোলারের। এটা হচ্ছে 100 বছরের পুরনো একটা কোম্পানি র্যামন সোলার, যেটা আমরা স্পেন থেকে নিয়ে আসতেছি। এই ডিফারেন্স কালার সামান্য কোনো দিন উঠবে না, এবং আপনি এটা খুলে যে কোনো পাশে ইউজ করতে পারবেন, ফিক্স করে ইউজ করতে পারবেন। সিঙ্কের নিচে হচ্ছে আপনারা দেখেন এক পাশে আপনি চাইলে এরকম ওয়েস্ট বিন ইউজ করতে পারবেন, রাখার পরে খুলেও নিয়ে যেতে পারবেন। আমাদের প্রতিটা শাটার খোলার পরে কিন্তু লাইট জ্বলবে। যদি আপনি চান এরকম খুললে সেন্সর সহ লাইট থাকবে, যেটা জাস্ট আপনি যখন ক্লোজ করবেন লাইট ক্লোজ হবে, যখন ক্লোজ করবেন না লাইট ক্লোজ হবে। আপনি এই শাটারগুলো যদি জোরেও দেন, দেখেন ও কিন্তু জোরে ক্লোজ হবে না, ও সফটলি এবং সাউন্ডলেস ক্লোজ হবে। সিঙ্ক থেকে ক্লিন করে প্লেটগুলো এখানে রাখলে পানি পড়লে আপনি নিচে একটা ট্রে আছে, হ্যাঁ নিচে একটা ট্রে আছে, বের করে আপনি পানি ফেলে দিতে পারবেন। এখানে নরমালি তো একটা যদি শেলফ থাকে, ফিক্স শেলফ, ওইটা কিন্তু অনেক হাইটে, ওই শেলফটা আপনি নিতে পারবেন না। সো আপনি এটা কুল ডাউন করে নিয়ে আসতে পারতেছেন। এই গ্লাসের আমাদের 3টা কালার অপশন আছে, ফ্লুটেটের, প্লাইনের 3টা কালার অপশন আছে। তাছাড়া যদি রেগুলার শেলফও যদি আপনি নিতে চান, এরকম রেগুলার শেলফও আপনি নিতে পারবেন, যেটা গ্লাস শেলফ। এরকম একটা কমফোর্টেবল কিচেন বা আমরা কিন্তু সবাই চাই, সবাই মানে সুন্দর থাকবে, গুছানো থাকবে, যেন আসলেই চোখের একটা প্রশান্তি, মনের একটা শান্তি থাকে। নেক্সট আমি আপনাকে একটা নতুন ইনোভেশন দেখাচ্ছি, যেটা আমরা এখন ইনোভেটেড করতেছি। এটা হচ্ছে আমাদের কিচেনে তো আমরা অনেক বড় ফ্রিজ বা ছোট ফ্রিজ থাকে, বাট আমরা এখানে ডয়ার সিস্টেম ফ্রিজ নিয়ে আসতেছি সামনে। আচ্ছা, যে আপনি জাস্ট বের করে রাখবেন, আপনার ছোট ফ্রিজগুলোতে আপনি যে রেগুলার কাজগুলো করেন, আপনার বাইরে বড় ফ্রিজ খুলতে হবে না। সো এটা আমরা এখন ইনোভেট করতেছি, যদি আমাদের অ্যাভেলেবেল করি তখন আমরা এটা অ্যাভেলেবেল করে দিব। ওই পাশে আপনাকে টল ইউনিট দেখাইছিলাম,
ওইটারই অল্টারনেটিভ হচ্ছে এরকম শেলফ করে রাখতে পারবেন, যেটা ইউজ করতে একটু ডিফিকাল্ট। যদি আপনার এরকম জিনিসগুলো সাজানো থাকে আপনার ওই প্রোডাক্টটা বের করতে সমস্যা হয়। ওটা কিন্তু দেখেন ফুলটা বের হয়ে আসছিল, যার কারণে আমরা নিতে ইজিলি হচ্ছে আর কি। আমরা ডিজাইন কাস্টমাইজ করতে পারি আমাদের মানে ক্লায়েন্টের মানে ডিজাইন কিচেন করে দেওয়ার আগে আমরা আগে ডিজাইনে অনেক কাজ করি। সো ডিজাইনের ক্লায়েন্ট যেভাবে চাই আমরা ওইভাবেই দিতে পারবো। এই পাশে এটা হচ্ছে আমাদের একটা আইল্যান্ড কিচেনের। এইখানে যে উপরে যে ম্যাটেরিয়ালসটা দেখতেছেন এটা হচ্ছে বলা হয় সলিড সারফেস। নর্মালি তো মানুষ গ্রানাইট, মার্বেল নাম শুনে থাকে। সো ওইগুলোর অল্টারনেটিভ এবং প্রিমিয়াম জিনিস, এটা সলিড সারফেস বলা হয়। এটাকে দেখেন জয়েন্টলেস করা যায়। এখানে একটা ইন্ডাকশন আছে আমাদের, এটাকে 4 বার্নার ইন্ডাকশন বলি। এটার জন্য কোনো আলাদা হুড দরকার হবে না। এইখানে একটা হুড আছে যেটা হচ্ছে ও যখন রান্নাবাড়া করবে এইখান থেকে ও সাকশন করবে, এবং এটাতে প্লাজমা ফিল্টার আছে। ও যখন সাকশন করবে রিসাইকেলগুলো ও আবার নিজে অক্সিজেন করে ছেড়ে দিবে। এরপর আমাদের একটা কিচেন আছে ফ্রেশ নিউ কিচেন, আমরা ওই কিচেনটা এক্সপ্লোর করতে পারি। এইখানে দেখেন আমাদের একদম নতুন ম্যাটেরিয়ালস, যেটা সিন্টার স্টোন। যেই স্টোনটা দিয়ে আপনি হচ্ছে টেবিল বানাবেন, ওই স্ট্যান্ডে আপনি আবার কিচেনের শাটার দিয়ে দিতে পারবেন। এটা যদি খুলেন এটার ভিতরে একটা ফ্রিজ আছে, মানে সামনে থেকে আপনার শাটার মনে হচ্ছে, ভিতরে হচ্ছে বিল্ট ইন ফ্রিজ। এই পাশে আমি আপনাকে দেখাবো হচ্ছে গ্রিল ওভেন, যেটা আপনি গ্রিল করতে পারবেন, বেক বিস্কিট বানাতে পারবেন বা পিৎজা যা খুশি করতে পারবেন এটাতে। এইটা হচ্ছে আরেকটা আমাদের কম্বি ওভেন। এটাতে আপনি মাইক্রোওভেনের কাজ প্লাস হচ্ছে গ্রিল, ছোটোখাটো যে গ্রিলগুলো করে এটাও করতে পারবেন। আমরা রান্নাঘরে টিভিও রেখেছি, দিস স্মার্ট টিভি। সো আপনার যদি রান্নার রেসিপির কাজে লাগে আপনি এটা ইউজ করতে পারেন। দেখি এটা একটা ডিফারেন্ট টল ইউনিট, এটাকে আমরা বলি কনভয় প্রিমিয়াম। এইটার একটা বেনিফিট কি, এটা ফুলটা বের হয়ে আসে, আপনি ওর কাছে যেয়ে প্রোডাক্ট নিতে পারতেছেন। এবং এইটারও 5টা ট্রে আপনি পাবেন। এই 5টা ট্রেতে আপনি 130 কেজি স্টোরেজ করতে পারবেন। যদি কোনো এক্সেসরিজ না ইউজ করি আমরা এরকম শেলফ ইউজ করতে পারবো। এবং এই কালারগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। 4-5টা কালার অপশন আমাদের ভিতরের বডির কালারগুলো আছে। আমরা আবার আরেকটা জিনিস দেখেন ফ্রিজের মতন অ্যাজ লাইক, যে আপনি ভিতরে স্টোরেজ করবেন আবার শাটারে স্টোরেজ করতে পারবেন। পাশে আমাদের একটা এক্সেসরি আছে যেটা নর্মালি আমাদের যেখানে বার্নার থাকে বা বার্নার আশেপাশে থাকে, এটা রাইট সাইড বা লেফট সাইডে থাকে। লাইক আপনি এখানে যদি রান্না করেন ইজিলি অ্যাক্সেস করতে পারবেন, আপনার ভিতরে ঢুকে নিতে হবে না। আর এখানে দেখেন আরেকটা আছে যেটাকে আমরা বলি ক্লিনিং এজেন্ট, যেটা আপনি পুল করে নিয়ে আসতে পারবেন। এখানে আপনার যখন রাইস নেবেন, আপনি যদি এটা খালি থাকে, এটা খালি থাকলে আপনি এইখানে যখন প্রেস করবেন কত গ্রাম রাইস বেরোচ্ছে এখানে আসবে। আপনার যত গ্রাম রাইস লাগবে ছেড়ে দিলে ওই রাইসটা এখানে জমা হবে। এখানে যদি শাটার এমন আগে আমার মাথায় বাইরে লাগার পসিবিলিটি থাকবে। বাট এইখানে ডিফারেন্ট শাটার আছে যেটা আপ লিফটিং শাটার। যদি উপরের দিকে চলে যায়, এটা কিন্তু দেখেন আপনি এটা খোলা রেখেই কাজ করতে পারবেন, মাথায় বাইরে লাগার পসিবিলিটি। আপনি এখানে প্লেট রাখলেন, এখানে বাটি রাখলেন, এখানে গ্লাস রাখলেন, 3টা অপশন আপনি করতে পারবেন। এরকম আমরা কাস্টমাইজ করে দিতে পারবো যে কোনোভাবে, যে কোনো ক্লায়েন্ট যেভাবে চায়। আমাদের যে সিন্টার স্টোন ম্যাটেরিয়ালের কারণে এই বার্নারের প্লেটটা একদম নিচে আমরা দিতে পারি, জাস্ট সবগুলো বাইরে থাকতেছে। এবং এই বার্নারগুলো আমাদের নিজস্ব মাই কিচেনের বার্নার, যেটা আমরা অলমোস্ট 2 বছর এটা ইনভেন্ট করার পরে দেন আমরা অ্যাভেলেবেল করছি। পানি পরে আগুন বন্ধ হয়ে যাবে, উইদিন শর্ট টাইমেও গ্যাসও বন্ধ করে দিবে। আমাদের জন্য হচ্ছে এই চুলাগুলো বানানো হয়েছে আমাদের মতো করে, অ্যান্ড এগুলো কোয়ালিটি খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটি। এখানে যেমন আপনি রান্না করতেছেন, আমার এখানে একটা ডাইনিং টেবিল আছে দেখেন, এখানে বসে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। সো ভাই এরপরে আমরা কি দেখবো? হ্যাঁ, এরপরে আপু আমাদের একটা কিচেন আছে কাপল কিচেন। আমরা কিন্তু এখানে কোনো আপার ক্যাবিনেট করিনি, জাস্ট ফাঁকা রেখেছি যাতে ফ্রেশ দেখতে লাগে, কনজাস্টেড মনে না হয়। এই জন্য আমরা এখানে ছোট ছোট শেলফ দিয়ে দিচ্ছি, কাস্টমার চাইলে এখানে ওনার মধ্যে স্টোরেজ করে রাখতে পারবে। আর এইখানে বেসিক্যালি আমাদের একটা ইন্ডাকশন হবে বার্নারের নিচে, এবং ইন্ডাকশনের সাথে একটা হুড থাকতেছে। এই হুডটা হচ্ছে আবার আপনার হাতের মাধ্যমে চলবে। আপনি জাস্ট ওরা যদি দেন ও সেন্সর সহ চলবে। আবার আপনি ম্যানুয়ালও ইউজ করতে পারবেন। ইন্ডাকশনের নিচেই আপু সেটা হচ্ছে আপনি এরকম কাটলারি স্ট্রের অপশন থাকতে পারবে, যে এক পাশে আপনি নাইফ রাখলেন, এক পাশে কাটলারি রাখলেন, এক পাশে আপনি হোয়াটএভার আপনি রাখেন না কেন। তার নিচে একটা ডয়ার ইউনিট থাকবে। এই ডয়ারগুলো হচ্ছে আপনি আপনার মতো করে ছোটো ছোটো বাটিও রাখতে পারবেন। এবং আপু এই ডয়ারগুলো হচ্ছে রেগুলার কোনো ডয়ার না, এটা আমরা গ্রাস ব্র্যান্ডের ডয়ার, যেটা আমরা অস্ট্রিয়া থেকে ইম্পোর্ট করতেছি। তার নিচে আরেকটা যেটা আপু কাটলারিটার নিচেই আপনি এরকম আপনি হচ্ছে প্লেট অর্গানাইজার, যেটা ওই পাশে দেখাইছি আছে, এটার ছোট বড় সাইজ আছে। আপনি 3 ফিটও নিতে পারবেন, 2 ফিটও নিতে পারবেন। এখানে দেখেন একটা কর্নার অপশন আছে। নর্মালি যদি কর্নারের শেলফ থাকে, এখানে ওই পাশ থেকে কিন্তু কোনো কিছু আনা বহুত টাফ, মানে আনা যায় না। সো এইটা আপনি চাইলে ফুল বের করে নিয়ে আসতে পারবেন। এটাকে বলা হয় লিমেন্স কর্নার, যে আপনি যাতে ওরে প্রপার ইউজ করতে পারতেছেন। যেহেতু ছোটো ফ্যামিলি মেম্বার, এখানে আমাদের সিঙ্গেল বল সিং দেওয়া আছে। সিঙ্গেল বল সিংয়ের সাথে আপনি ভিতরে যদি দেখেন একটা ওয়েস্ট বিন দিয়ে, যেটা শাটারের সাথে বের হয়ে আসবে। সিঙ্কের পাশে নর্মালি আমরা এরকম একটা প্লেট ট্যাগ দিয়ে থাকি। নর্মালি শাটারও আমি আপনাকে দেখাইছিলাম যে সুইং শাটার হয়, এটাকে সুইং শাটার বলতেছি আমরা, এটা হচ্ছে আপলিফটিং শাটার। আর এই পাশে আপু যেহেতু আমরা ছোটো ফ্যামিলি মেম্বার, ওইটা মাথায় রেখে
আমরা এখানে মিনি টেন্ডাম ইউজ করেছি। আর এখানে আরেকটা ওভেন, একটা যেহেতু ছোট ফ্যামিলি, চিন্তা স্টোভ আমরা এখানে ডাইনিং টেবিল রাখছি, যেটা টেবিলের মধ্যে আপনি চেয়ার ঢুকে রাখতে পারতেছেন। আমরা যারা একা একা থাকি, ধরেন আমাদের জন্য মানে ছোট একটা স্পেস হলেই হয়ে যায়, কিন্তু একটু অর্গানাইজড চাচ্ছি, তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা কিচেন এটা। এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের এই ব্রাঞ্চের ইনচার্জ অ্যালবার্ট মন্ডলের কাছে। আমি আপনার কাছে স্পেশালি জানতে চাই যে এই আইডিয়াটা কোথা থেকে আসলো বা কিভাবে আপনাদের শুরু হলো, কারণ এগুলো কিন্তু একটু ইউনিক। হ্যাঁ, কিচেন নিয়ে কাজ করাটা খুব কম আমাদের দেশে আমরা দেখেছি। মাই কিচেন কথাটা যে নামকরণ, সেখানেও একটা স্পেশাল, মাই মানে আমার, মানে হৃদয় থেকে আসে এটা আর কি। তো এই থেকেই নামকরণ করা এবং এই থেকেই চিন্তা ভাবনাগুলো আসা আর কি। মূলত আমাদের চেয়ারম্যান সাহেব এটা নামকরণটা করেছে এবং উনি এই চিন্তা ভাবনা থেকে এটা নিয়ে এসেছে আর কি। আপনাদের ক্লায়েন্টরা বা কাস্টমাররা আপনাদেরকে কেন চুজ করবে, ওয়াই, মানে কেন মাই কিচেনকে চুজ করবে তারা? আমি ক্লায়েন্টের পছন্দটাকে, ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি। ক্লায়েন্ট কী চাচ্ছে, ক্লায়েন্টের টেস্টটা কী, সেটা বুঝে তাকে আমরা সার্ভিসটা দিচ্ছি। আমি মানে এমন একটা ইউরোপিয়ান প্রোডাক্ট হলেই কিন্তু ভালো হবে এরকম না। আমাদের বাংলাদেশের জন্য যেটা সুইটেবল সেই প্রোডাক্টটা আমাকে আনতে হবে। সেই সুইটেবল প্রোডাক্টে আমরা এখন লঞ্চ করতেছি। প্রত্যেকটা কিচেনের কিন্তু সেপারেট নেম, এই যে এটার নেম হচ্ছে কাপল কিচেন, তারপরে রয়েছে লাইফস্টাইল কিচেন। সো এই জিনিস যে থিমগুলো আপনারা রেখেছেন, এই সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। এখানে প্রত্যেকটা কিচেনে আলাদা আলাদা নামকরণ রয়েছে। যেন আমরা এখন দাঁড়িয়ে আছি কাপল কিচেনে। কাপল কিচেন মিন হচ্ছে এখানে আমরা ছোট একটা কিচেন। কাপল কিচেন মিন যে মানে হাজব্যান্ড ওয়াইফ এরকম না, মানে ছোটো কিচেনের জন্য এটা নামকরণ করেছে কাপল কিচেন। এটা দেখেন কালারফুল এবং একটু কিউট, তো এটা নামকরণ হচ্ছে এই জন্য করা হয়েছে কাপল কিচেন। যদি দেখেন আপনি এই পাশে একটা কিচেন রয়েছে, এটা হচ্ছে আপনার ফ্রেশ নিউ কিচেন। এটা নামকরণ করা হয়েছে যেখানে আপকামিং এবং নিউ প্রোডাক্টগুলো সেগুলো ডিসপ্লের জন্য আমরা এটা ইউজ করতেছি। এরপরে যদি এখানে যাই আমরা লাইফস্টাইল কিচেন, এটাকে লাইফস্টাইলও বলতে পারি অথবা আমরা লাক্সারি কিচেনও বলতে পারি, যেগুলো খুব একটু পশ অথবা একটু প্রিমিয়াম কোয়ালিটি, সেই প্রোডাক্টটা আমরা ওখানে ডিসপ্লে করতেছি। এখন একটা জিনিস বাকি রয়ে গেছে, কি বলেন তো? সেটা হচ্ছে এই যে এত কিছু দেখালাম ডিটেলসে, আপনারা যদি পছন্দ হয় বা আমার এই যে ভালো লাগলো, কত কিছু আমরা জানলাম দেখলাম, কিন্তু আপনারা এটা কোথার থেকে পাবেন বা আপনারা কোথায় আসবেন? ঠিকানা তো লাগবে, রাইট? সো এই যে আমরা এখন যেখানে আছি গুলশান ব্রাঞ্চে, এই ব্রাঞ্চটাতে যদি আপনাদের আসতে হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি ঠিকানাটা। এটা হচ্ছে রোড নং 138, গুলশান 1 এবং হাউস নং 8। একটু সহজ করে যদি বোঝাতে হয়, একদম লেকের পাশেই কিন্তু আমাদের এই লোকেশনটা। দেখতে দেখতে একদম শেষের দিকে চলে এসেছি। দেখা হবে অন্য কোনো দিন, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।